আজকে কথা বলবো ইটালিতে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট দেখানোর ক্ষেত্রে ডুজ অ্যান্ড ডোন্টস নিয়ে। ইউজুয়ালি ইটালিতে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট 25 থেকে 30 লক্ষ টাকা দেখানো উচিত, কিন্তু যাদের পক্ষে এত অ্যামাউন্ট দেখানো সম্ভব নয় তাদের জন্য 18 থেকে 20 লক্ষ টাকাও দেখানো যেতে পারে, কিন্তু এর কম হলে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। কিভাবে ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন সেটারও একটা স্ট্র্যাটেজি আছে। আপনার টাকা যেন ধাপে ধাপে বাড়ে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফর এক্সাম্পল, আপনার অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা আছে, 3 থেকে 4 মাস ইনভেস্টমেন্ট করার পরও এই টাকা 10 লক্ষ টাকাতেই কনস্ট্যান্ট, কিন্তু পরবর্তীতে পঞ্চম মাস ষষ্ঠ মাসের দিকে যে এই টাকাটা দাঁড়াতে পারে 12 থেকে 13 লক্ষ টাকায়, 6 থেকে 8 মাসের মাথায় দাঁড়াতে পারে 18 থেকে 20 লক্ষ টাকায়, 1 বছরে এই টাকাটা দাঁড়াতে পারে 25 লক্ষ টাকায়। এইভাবে গ্র্যাজুয়াল ইনক্রিজটা ব্যাংক স্টেটমেন্টকে ভ্যালিডিটি প্রদান করে। কিভাবে ব্যাংক স্টেটমেন্ট দেখালে ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি? আপনার অ্যাকাউন্টে সারা বছর কোনো টাকা নেই, হঠাৎ 2-3 মাসের মধ্যে অনেক টাকা ঢুকানো হয়েছে, অথবা আপনার অ্যাকাউন্টে একসাথে অনেক বড় অ্যামাউন্টের টাকা ঢুকানো হয়েছে। অনেক বড় অঙ্কের টাকা ঢুকানো ঠিকই হয়েছে, কিন্তু সোর্স ভ্যালিডিটি নেই। ধরে নেন আপনার অ্যাকাউন্টে 1 কোটি টাকা ঢুকানো হয়েছে, কিন্তু এটার কোনো সোর্স প্রমাণ নেই। এইসব ক্ষেত্রে ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আবার সবার স্পন্সর একরকম নয়, সবার পেশাও একরকম নয়। সেই ক্ষেত্রে আপনার সোর্স অফ ইনকাম কিভাবে দেখানো উচিত সেই বিষয়ে দ্বিধা সংশয় না থেকে আমাদের দক্ষ কনসালটেন্টের সাথে পরামর্শ করতে পারেন। তাহলে আর দেরি না করে নিচের অ্যাপ্লাই নাও বাটনে এখনই ক্লিক করে আপনার প্রয়োজনীয় সব ইনফরমেশন দিয়ে আমাদের ইতালি বিষয়ক একজন দক্ষ কনসালটেন্টের পরামর্শ নিতে পারেন। সফলতার পথে এখনই প্রথম পদক্ষেপ নিন।